আসসালামু আলাইকুম। একটা কথা বলে না যে একটা অন্যায় হলে, একটা অপরাধ হলে এই অপরাধটা ঢাকার জন্য মানুষ পরে আরো 10টা অপরাধ করে। একটা মিথ্যা বললে সেই মিথ্যা যদি ঢাকতে চায় তাহলে সেই মিথ্যাটা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলে। আমাদের সামনে একটা ফটো কার্ড আছে, ফটো কার্ডটা আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এই ফটো কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। ফটো কার্ডে হান্নান মাসুদ এমপি, হান্নান মাসুদ এই এই কালের এই এই মানে এটা কী কাল বলবো বলেন তো দেখি, আমি তুমির কাল, মানে এই বোঝাপড়ার কালে, এবং বাংলাদেশের অর্ধেক ভোটারের নির্বাচনের এমপি হান্নান মাসুদ, তিনি বলছেন যে বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রতিবাদে ব্যস্ত থাকায় এবং স্পিকারে লাউড সাউন্ড সমস্যা থাকায়, স্পিকারে সাউন্ড সমস্যা থাকায় জাতীয় সঙ্গীত বাজানোর বিষয়টা প্রতিবাদরত বিরোধী দলীয় সংসদ সদস্যরা বুঝতে পারেনি জাতীয় সঙ্গীতের সময়ে না দাঁড়ানো প্রসঙ্গে। হান্নান মাসুদ এমপি, এনসিপি। খবরটা বাংলাদেশ টাইমসে আছে। বাংলাদেশ টাইমসে এই খবরটা আমি আপনাদেরকে একটু চোখ রাখতে বলবো। দেখেন, ভিডিওটা আপনাদের মনে আছে না? আমি ভিডিওটা কিছু কিছু কেটে কেটে আপনাদেরকে, পুরোটা ভিডিওই আমার 32 সেকেন্ডে যেটা ছিল আমি আপনাদেরকে সেটা এর আগের দিনে দেখিয়েছি। একটু কথা বলতে দ্বিধা নেই যে যে ছেলেটাকে আমরা সবচেয়ে বেশি সমালোচনা করি এবং যার কাছে প্রত্যাশা ছিল কিন্তু সে গোয়ার ধরনের এবং একটু মোটা মাথার একগুঁয়ে মনে হয়, সে হাসনাত আবদুল্লাহ, সে একরকম ওই যে রাখাল গরু তাড়ায় না, রাখালের গরু তাড়ানোর মতন, মানে হয়তো কিছুটা ভেতরে অবশিষ্ট আছে, বালাত শরমের ভয়ে হোক, যেভাবেই হোক, জামাতের এমপিদের দাঁড়াতে বলেছে। জাতীয় সঙ্গীত বাজছে, পুরো সংসদ ভবন শোনা যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশারা করছে, নট দ্যাট অনলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রেসিডেন্টের পেছনে থাকা নিরাপত্তার দায়িত্বে একজন মানুষ, তিনি একটা আমাদের 3 বাহিনীর 1 বাহিনীর একজন সদস্য, তিনি বারবার ইশারা করে বলছেন জাতীয় সঙ্গীত বাজছে। এরপরেও নাকি লাউড স্পিকারের সাউন্ড সমস্যায় ভুগছিলেন হান্নান মাসুদরা। মানে কি ধরনের অবিশ্বাস্য কথাবার্তা, অবিশ্বাস্য যুক্তি একটা অন্যায়কে ঢাকার জন্যে। খবরটা হচ্ছে অনেকটা এরকম যে সংসদ অধিবেশন চলাকালে বিরোধী দলীয় সংসদ সদস্যদের জাতীয় সঙ্গীতের সময় চেয়ারে বসা নিয়ে ব্যাখ্যা দিলেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। এমনিতেই ডেজিগনেশন অনেক বড়, এখন আবার সাথে সংসদ সদস্য যোগ হয়েছে। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুককে দেওয়া পোস্টে তিনি ব্যাখ্যা দেন। জামাত কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি। চারদিকে সারা দেশে যে ছিছি পড়েছে জামাতের গায়ে, এটা নিয়ে আঁচড় লাগেনি। নানাগারি হয়তো কথা। হান্নান মাসুদ বলেন, আজকে মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে যখন মাননীয় স্পিকার মহোদয় ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ দেওয়ার ঘোষণা দেন, তখন বিরোধী দলীয় সকল সংসদ সদস্য দাঁড়িয়ে প্লেকার্ড হাতে উচ্চস্বরে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানায়। ঠিক আছে। তিনি আরো বলেন, রাষ্ট্রপতি চুপ্পু যখন সংসদে প্রবেশ করে তখন তাকে সম্মান প্রদর্শনের নিমিত্তে সরকার দলীয় সদস্যরা দাঁড়িয়ে যান এবং বিরোধী দলের সদস্যরা বসে যান। পাশাপাশি বিরোধী দলের নেতৃবৃন্দ উচ্চ আওয়াজে প্রতিবাদ জানাতে থাকেন। একই সঙ্গে রাষ্ট্রপতি মহান সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত বাজানো শুরু হয়ে যায়, কিন্তু বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রতিবাদে ব্যস্ত থাকায় এবং স্পিকারে সাউন্ড সমস্যা থাকায় জাতীয় সঙ্গীত বাজানোর বিষয়টা প্রতিবাদরত বিরোধী দলীয় সংসদ সদস্যরা বুঝতে পারেননি। তারা শিশু, তাদের কানে এতই সমস্যা, এত লাউডে একটা জাতীয় সঙ্গীত বেজে উঠেছে। বিএনপি সংসদ সদস্যরা দাঁড়িয়ে গেছেন জাতীয় সঙ্গীত শুনে। রাষ্ট্রপতি আসার জন্য যেটা দাঁড়িয়েছিলেন সেটা আলাদা ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশারা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের যেটুকু ছবি দেখা গেছে তাকে অনেকটা ইতস্ততই মনে হয়েছে, সেইটা জামাত বুঝতে পারেনি। জামাতের লোকজন এত বোকা, এটা কি আমাদের বিশ্বাসযোগ্য? তারা এতই অনুভূতিশূন্য বিশ্বাসযোগ্য? তাদের আওয়াজের আড়ালে কি জাতীয় সঙ্গীতের আওয়াজ হারিয়ে গিয়েছিল? আপনারা ভিডিওটা যারা দেখেছেন, শোনা যাচ্ছিল না, তাদের আওয়াজের চেয়ে খুব কম লাউড তো ছিল না জাতীয় সঙ্গীতের শব্দ। এই শব্দ তাদের কানে না যাওয়ার কথা। নবীন এই সংসদ সদস্য বলেন, মানে হান্নান মাসুদ, হাসনাত আবদুল্লাহ এমপি জাতীয় সঙ্গীত চলার বিষয়টা টের পেলে তিনি বিষয়টা বাকি সংসদ সদস্যদের জানান। জানা মাত্রই বিরোধী দলীয় সংসদ সদস্যরা তৎক্ষণাৎ দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানান, জাতীয় সঙ্গীত শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন। কথাটা ঠিক না। জাতীয় পার্টি হাসনাত আবদুল্লাহ দাবড়ে ঠেলে
কয়েকজন সংসদ সদস্যকে দাঁড় করাতে পেরেছে, কিন্তু বাদ বাকি সবাই পারেনি। আরও পয়েন্ট আছে, আরও ঘটনা আছে। শেষে তিনি আরও বলেন, ভুল বোঝাবুঝি অবসান হোক, সঠিক ইনফরমেশন ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। সঠিক ইনফরমেশন কি? জামাতে ইসলামী আদ্যবধি তার কোনো সভা সমাবেশ, কোনো জাতীয় দিবস, বাংলাদেশে কোনো জাতীয় দিবস তো তার ঠিকমতো পালন করে না, এবং কোথাও কখনোই জাতীয় সঙ্গীত তারা বাজায় না, সম্মান দেয় না। বরঞ্চ জাতীয় সঙ্গীত, জাতীয় শহীদ মিনার, জামাতের বহু ক্যাডার, বহু মানুষের বিরুদ্ধে অবমাননার, ভাঙার অভিযোগ, খুব পুরনো অভিযোগ, বহু আদিকাল থেকে বাংলাদেশের মানুষ দেখে এসছে। সংসদ ভবনে গিয়ে এত জোরে শব্দ শোনার পরে তাদের এই হাউকাউ করা, রাষ্ট্রপতি সম্পর্কিত হাউকাউ করা, রাষ্ট্রপতি তো তার ডায়াসে দাঁড়িয়ে গিয়েছিলেন, এবং ডায়াসে দাঁড়িয়ে এই জাতীয় সঙ্গীতের মাঝে যখন হাউকাউ করছে, রাষ্ট্রপতি কিন্তু নীরব ছিলেন। সেই হাউকাউ কি তাহলে এভাবেই জামাত, মানে তাহলে কি ভবিষ্যতে জামাত, আমরা এই গ্যারান্টি পেতে পারি হান্নান মাসুদ থেকে? জামাত থেকে তো গ্যারান্টি পাচ্ছে না। ব্যাখ্যাটা তো দিচ্ছে হান্নান মাসুদ। জামাত থেকে কোনো সংসদ সদস্য এখন পর্যন্ত গিলটিও ফিল করে নাই, তারা কোনো ব্যাখ্যাও দেয়নি। আর হান্নান মাসুদের ব্যাখ্যা যদি সত্য হয়, তাহলে আগামী থেকে আমাদের জাতীয় সঙ্গীতের দিকে যথাযথ সম্মান জানানোর নজির জামাতের দিক থেকে আমরা দেখতে পাবো। সেই দিনের অপেক্ষায়, তখন বুঝবো হান্নান মাসুদ ঠিক কথা বলছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।